আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন এবং কতটুকু জাভাস্ক্রিপ্ট জানতে হবে, সো এই বিষয়ে আমি এর আগের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের 6 রত্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা আরও কিছু জিনিস দেখব, যেমন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ES6 সম্পর্কে আমাদেরকে অবশ্যই কিছু ধারণা থাকতে হবে। সো ES6-এর কী কী জিনিস জানতে হবে সে বিষয়ে আমরা জানার জন্য একটি ফাইল খুলে নিব। নাম দিলাম হচ্ছে es6.js। তো আমরা ES6-এর মধ্যে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্রিং। আচ্ছা, আমরা এর আগে একটা জিনিস করি, সেটা হচ্ছে আগের এখান থেকে আমাদের আগের ফাইল থেকে কিছু জিনিস কপি করে নিব টাইমটা সেভ করার জন্য। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে এই দুইটা জিনিস। তাহলে আমরা নাম্বার 1-এ যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্রিং। সো টেমপ্লেট স্ট্রিংটা মূলত কি, যদি আমি সহজ কথায় বলি তাহলে এটাকে মূলত ব্যাকটিক বলা হয়। সো টিক এই ব্যাকটিক, এটির মধ্যে যেটি লেখা হয় এটিকে টেমপ্লেট স্ট্রিং বলা হয়। মূলত এটির মধ্যে আমরা ডাইনামিকভাবে আমাদের প্রপার্টি, ভেরিয়েবল এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এটি ইউজ করা লাগে। সো এই সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। তো টেমপ্লেট স্ট্রিং সম্পর্কে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন কনস্ট্যান্ট আমরা একটা নাম দিলাম অ্যাবাউট। আমরা এখানে টেমপ্লেট স্ট্রিং দিলাম হচ্ছে মাই নেম ইজ। এখন আমরা কোনো একটা জিনিস, যেমন আমরা এখানে চাচ্ছি যে নামটা এখান থেকে ডাইনামিকভাবে নিব, যে সাদিক খান, এটা আমরা এখান থেকে ডাইনামিকভাবে নিব। সো এটা নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে $সাইন দিব অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিব। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা যে অবজেক্ট আছে তাকে কল করে দিব, স্টুডেন্ট। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে স্টুডেন্টের মধ্যে থেকে কাকে নিব, চাইলে আমরা পুরোটাও নিতে পারি, কিন্তু আমরা তো পুরোটা না, আমরা নিব হচ্ছে নেমকে। সো নেমকে আমরা এখানে বলে দিলাম। অ্যান্ড আমরা এখানে আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এজটাকে আমরা এখানে চাইলে ইনক্লুড করতে পারি। সো এজ অফ দিলাম হচ্ছে সেমভাবেই এজটা হচ্ছে আমরা স্টুডেন্ট থেকে নিব, স্টুডেন্ট এজ। এরপরে আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে উপরে যে নাম্বার অ্যারেটা আছে সেই নাম্বার অ্যারেটা পুরোটাও নিতে পারি, আবার ওইখান থেকে কোনো ইন্ডেক্সও নিতে পারি। তো সেটার জন্য হচ্ছে আমরা দিলাম হচ্ছে হ্যাজ নাম্বার। সেমভাবে আমরা এখানেও $সাইন দিয়ে এরপর আমরা নাম্বারসটাকে কল করব। এখান থেকে আমরা কত নাম্বার ইন্ডেক্স, যেমন আমরা নিতে চাচ্ছি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা নিতে চাচ্ছি। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে যে অবজেক্টের মধ্যে আরেকটা অ্যারে আছে সেটাকেও এখানে আনতে পারি ডাইনামিকভাবে। সো এটা করার জন্য আমাদেরকে লিখলাম হচ্ছে অলসো লাইক সাবজেক্ট। যেমন এখানে আমরা বলতে পারি হচ্ছে সাবজেক্টটাকে নিব, সো সেই জন্য স্টুডেন্ট। এরপরে স্টুডেন্টের ভিতরে আমাদের সাবজেক্টটাকে নিব। এখন সাবজেক্টের কোন ইন্ডেক্সটা নেব, সো আমরা এখানে ইন্ডেক্স নাম্বার নিচ্ছি হচ্ছে 0 নাম্বার, মানে বাংলা যেটা দেওয়া আছে। সো এই হলো আমাদের টেমপ্লেট স্ট্রিং। এখান থেকে আমরা ডাইনামিকভাবে ভেরিয়েবল বা প্রপার্টি যা আছে এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এখান থেকে আমরা কনসোল লগ দিয়েও এটাকে কি করতে পারি, আউটপুট হিসেবে দেখতে পারি। সো এটা আমাদের করার প্রয়োজন নেই। এরপরে আমরা নাম্বার 2-তে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। সো অ্যারো ফাংশন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, এর আগে আমরা ফাংশন দেখছিলাম। সো অ্যারো ফাংশন কি, অ্যারো ফাংশন হচ্ছে ফাংশনের আরেকটি আপডেট ভার্সন, বা ফাংশনকে একটু সিম্পলিফাই করে বা শর্টকাটে লেখা যায়। যেমন আমরা এখানে একটা ফাংশন লিখতেছি কনস্ট্যান্ট, এখানে নাম দিলাম হচ্ছে গিয়ে 50, মানে এই ফাংশনের কাজ হচ্ছে শুধু 50 দেওয়া। সো আমরা এর আগে ফাংশন লেখার সময় কি করতাম, সো এর আগে আমরা ফাংশন লেখার জন্য সিম্পলভাবে আমরা ফাংশনের নাম দিতাম, তারপরে সাপোজ ফাংশনের নেম দিতাম,
ফাংশনের নেম দিতাম, দিয়ে প্যারামিটার নেওয়ার জন্য একটা প্যারামিটার বক্স দিতাম, তারপর আমাদের ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনে কী কাজ করবে সেগুলো লিখতাম। এটাই তো। তো আমরা এই জিনিসটাকে এখানে কমেন্ট করে দিই। এখন আমরা এখানে করব হচ্ছে যেভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেমভাবে আমরা কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল দিলাম, দিয়ে আমরা এখানে ইকুয়াল দিলাম, দেন হচ্ছে আমরা প্যারামিটার নেওয়ার জন্য এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে আমাদেরকে এখানে এই জিনিসটা দিতে হবে। এটা দিলে হচ্ছে এটাকে ফাংশন হিসেবে ধরে নেবে। সো এই গেট 50 যেটা আছে এটা যাবে হচ্ছে ফাংশনের নেম হিসেবে, আর এখানে আসবে প্যারামিটার হিসেবে, আর এখানে আমাদের ফাংশনটা রিটার্ন করবে। সো আমরা যদি অ্যারো ফাংশন এভাবে সিঙ্গেল লাইনে লিখি তাহলে হচ্ছে এখানে অটোমেটিক রিটার্ন করবে, রিটার্ন লেখা লাগবে না। যেমন আমরা এখানে বললাম হচ্ছে 50 নাম্বার, মানে 50, এটা শুধু সে যতবার কল করা হবে সে 50 দিবে। তো এরপরে আমরা আরেকটা ফাংশন দেখি, যদি চাই এখানে হচ্ছে আমাদের অ্যাড 60, আমরা এখানে 60কে অ্যাড করব। সো অ্যাড 60, এখান থেকে আমরা একটা প্যারামিটার নিলাম, প্যারামিটারের সাথে হচ্ছে আমরা 60কে যোগ করে দিব। সো নাম্বার প্লাস 60, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এটা ইভেন কিনা সেটা দেখব। ইজ ইভেন সেমভাবেই আমাদের এখানে আমাদের কি একটা প্যারামিটার নিতে হবে। সো প্যারামিটারটা আসার পরে আমাদের হচ্ছে এখানে তারপর আমরা এখানে চেক করব, এটাকে আমরা ভাগ করে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ কি 0 এর সমান কিনা, যদি হয় তাহলে হচ্ছে এটা ট্রু হিসেবে দিবে ইভেন। ওকে, তারপরে আমরা চাইলে এখানে আরও একটা জিনিস করতে পারি, একাধিক প্যারামিটারকে যোগ করতে পারি। যেমন এখানে আমরা দিলাম হচ্ছে অ্যাড 3টা নাম্বারকে যোগ করবে। সো এখানে আমাদের 3টা নাম্বার নিতে হবে এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো এখানে আমাদের নর্মালি যেটা করবে যোগ করে দিবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপরে আমাদের আরেকটা জিনিস যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা চাইলে মাল্টিলাইন অ্যারো ফাংশন ইউজ করতে পারি। সো সেই জন্য কী করতে হবে, সো আমরা এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট ডু ম্যাচ দিয়ে আমরা এখানে আমাদের 2টা নাম্বার নিব। সাপোজ একটা নাম্বার 1 আরেকটা নাম্বার 2। সো এখানে দেওয়ার পরে আমাদের আগে দিতাম হচ্ছে আমরা কি এই জিনিসটা এভাবে দিতাম, ঠিক আছে। হ্যাঁ, এভাবে দিতাম। দেওয়ার পরে এখন আমরা যেহেতু মাল্টি লাইনে লিখব, তখন আমাদেরকে আর সিঙ্গেল লাইনের মধ্যে এভাবে দিব না, আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে এখন যত লাইন মন চায় আমরা তত লাইনের কাজ করতে পারবো। এটাকে বলা হয় মাল্টি লাইন অ্যারো ফাংশন। সো এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে, মাল্টি লাইন অ্যারো ফাংশনের ক্ষেত্রে সিঙ্গেল লাইনে যেহেতু আমরা রিটার্ন লিখতে হয় নাই, এটা অটোমেটিক রিটার্ন করে। সো মাল্টি লাইনের ক্ষেত্রে কিন্তু ওইরকম হবে না, মাল্টি লাইনে আমাদেরকে রিটার্ন অবশ্যই লিখতে হবে। সো মাল্টি লাইনে আমরা এখানে হচ্ছে সাপোজ একটা জিনিস দিলাম, কনস্ট্যান্ট সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিলাম। ওকে, এখানে আমরা রিটার্ন বলে দিব, রিটার্ন সামকে রিটার্ন করো। ওকে, এতটুকু। এরপর আমরা বাইরে থেকে আগের মতো যেভাবে ফাংশনকে কল করতাম ওইভাবেই করব, সমস্যা নাই। এরপর আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে আমাদের নাম্বার 3তে, সেটার নাম হচ্ছে স্প্লিট অপারেটর। সো স্প্লিট অপারেটরটা কি, এটা আমি যদি সহজভাবেই বলি তাহলে এরকম হয় আর কি, যে 3টা ডট, যেমন হচ্ছে টুট 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 3টা ডট। তো এই 3টা ডটের কাজ কি, তো আমরা যেহেতু এখানে এগুলো শেখাচ্ছি না, এটা আমাদের আগে থেকে জানার প্রয়োজন, আগে থেকে জানার কথা। সো এখানে জাস্ট আমরা এতটুকু দেখে রাখতেছি যে আমরা যখন কাজ করব রিয়েক্টে, এই জিনিসগুলো আমাদেরকে বারবার রিপিট করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে জানা থাকতে হবে, এগুলো নিয়ে আমরা কাজ করব, প্রয়োজন হবে। সো ওই জন্য হচ্ছে এই ভিডিওতে আমরা এগুলা দেখে রাখতেছি, জাস্ট শেখাচ্ছি না, জাস্ট দেখে রাখতেছি। সো কনস্ট্যান্ট আমরা এখানে আচ্ছা, আমাদের এখানে একটা আছে, অ্যারে আছে। সো এই অ্যারে থেকে আমরা চাচ্ছি যে এই অ্যারের নাম্বারগুলোকে আমরা কপি করে নিব।
হ্যাঁ, নতুন কপি করে নতুন একটা অ্যারে করতে চাচ্ছি। সো এখানে যদি আমরা এরকম দিই নিউ নাম্বার ইকুয়াল, আমরা যদি এভাবে নাম্বারটা দিয়ে দিই, হ্যাঁ, নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা জিনিস কি হলো, হ্যাঁ, কপি হলো মানলাম। এখানে যদি আমরা আউটপুটেও দেখি কনসোল ডট লগ, এখানে নিউ নাম্বারটাকে আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে জিনিসটাকে দেখি তাহলে নোড es6.js, ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি পাচ্ছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি আমরা তো চাচ্ছিলাম হচ্ছে কি এই নাম্বারটাকে কপি করে রাখতে। সো এটা কিভাবে করব? তো এইভাবে আমি রাখলাম, হ্যাঁ ঠিক আছে, এটা রাখলাম। তো রাখার পর আমি যদি এখানে কোনো একটা জিনিস নাম্বারের মধ্যে ফুশ করি, হ্যাঁ, নাম্বারের মধ্যে ফুশ করি, যেমন ফুশ, এখানে আমি করলাম হচ্ছে ফুশ করার পরে আমরা এখানে করলাম হচ্ছে এটাকে করলাম, করার পরে এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে হাই হাই আগে ছিল এইটা, এখন আমরা তো এই নতুন যে ফুশ করা যে ইন্ডেক্স, এটা তো আমরা চাই নাই, এটা তো আমাদের প্রয়োজন নাই। তো এখন আমার তো এখানে কপি হলো না। তো কপি করতে হলে আমাদেরকে কি করতে হবে? কপি করতে হলে আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে, এই নাম্বারটাকে আমরা একটা এই নাম্বারটাকে আমরা একটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই নাম্বারটাকে রাখবো। তবে এইভাবে রাখবো না, যদি এইভাবে রাখি এটা আরেকটা ঝামেলা লাগাবে। তো কি ঝামেলা? যদি আমরা এখান থেকে দেখি, এই যে এখানে ছিল ওয়ান ডাইমেনশনাল, এখানে করে দিল টু ডাইমেনশনাল। সো এভাবে না, আমাদেরকে এটা করতে হবে হচ্ছে এই টুট 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 দিয়ে স্প্রেড অপারেটর। তাহলে এখন আমরা যদি এই জিনিসটাকে দেখি, এখন কি, এখন ঠিক আছে। এই যে আমরা এখন ফুসফুস যত করি, এই যে আমরা যদি এখানে আরও অনেকবার ফুসফুস করি, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের এই জিনিসটা কি কপি হয়ে গেছে। এই যে ফুসফুস করে আমরা অনেকগুলো করছি কিন্তু একটাও এখানে আসে না। আমরা যদি এখানে আমরা অরিজিনাল নাম্বারটা দেখতে চাই, যেমন অরিজিনাল আমরা কনসোল লগ দিয়ে অরিজিনাল নাম্বারসটাকে দেখি, তাহলে আমরা এখানে দেখব নাম্বারের মধ্যে ফুসফুস কিন্তু অবশ্যই হয়েছে, কিন্তু আমরা যেটা কপি করে আনছি, যে আগের এই নাম্বার থেকে কপি করে নিয়ে আসছি, ওইখানে কিন্তু আর ফুসফুস হয় নাই। সো এরপর আমরা আরেকটা জিনিস দেখব, আমাদের এরকম লাগতে পারে যে আমাদের কোনো নতুন আমি লিখে দিই ক্রিয়েট নিউ অ্যারে, ওকে, ফ্রম older and older array and add an element। আমাদের এরকম হতে পারে যে আমাদের আগের অ্যারে থেকে নতুন একটা অ্যারে তৈরি করে সেখানে হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট অ্যাড করা লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেমভাবে আমরা এখানে একটা দিলাম হচ্ছে আমাদের কারেন্ট নাম্বার ইকুয়াল, আমরা এখান থেকে কপি করে নিব, জাস্ট টুট নাম্বার দিয়ে কপি করে নিব। কপি করার পরে এখন আমরা নতুন একটা অ্যারে তো তৈরি করে ফেলছি, এটার সাথে আমরা অ্যাড করতে চাচ্ছি নতুন কোনো এলিমেন্ট। সো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা দিব হচ্ছে সাপোজ আমরা দিলাম 55, দেওয়ার পরে এখন যদি আমরা কনসোল ডট লগ দিই, এখানে একটা জিনিস অবশ্যই ঝামেলা দেখতে পারবো। সো আগে দেখি আমরা কি আসে। কারেন্ট নাম্বারকে কল করলাম, এখন কল করার পরে আমরা যদি এখানে আউটপুটে দেখি তাহলে কি আসতেছে, এই যে 55টা অ্যাড হয়েছে, কিন্তু আমি তো এই যে 88 এটা বারবার চাই নাই। সো এইখানে ঝামেলাটা হচ্ছে কি, আমরা তো নাম্বারটাকে কপি করছি কোন সময়, যখন এখানে ফুস হয়ে গেছে, তখন আমরা এটা করতে হবে এই ফুস করার আগে করতে হবে। আমরা যদি এটা এই জায়গা থেকে কাট করে নিয়ে আমরা যদি এটা এই জায়গায় দিই অ্যান্ড যদি সেভ করি, এখন যদি আমরা দেখি এই যে 55টা ঠিকই অ্যাড হয়েছে, কিন্তু আর ওই ফুসফুসগুলো অ্যাড হয়নি। সো এইভাবে হচ্ছে আমাদের স্প্রেড অপারেটর ইউজ করে আমরা কোনো একটা অ্যারে থেকে তার উপাদানগুলোকে কপি করে নিতে পারবো। সো এরপরে আরও কিছু জিনিস জানতে হবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে